নুরালাম ভাই যে 1000 টাকা কবুল করা আমি কি আছে টাকা ভিক্ষা করা দরকার 1500 200 টাকা সেটা আপনি দিতে পারেন না। আপনি কেমন পুরুষ ভাই? আপনি কেমন পুরুষ? কেউ কষ্ট দিবেন না ইনশাল্লাহ, কেউ কষ্ট দিবেন না, কেউ কষ্ট দিবেন না ইনশাল্লাহ। আমরা বিশৃঙ্খলা সুস্থভাবে বসে থাকি। প্রধান মেহমানজি আমাদের মাঝে উপস্থিত আছেন, অবশ্যই তার মূল্যবান বক্তব্য রাখবেন। এখন আমাদের মাঝে উপস্থিত আছেন প্রধান অতিথি জনাব মোহাম্মদ কাজী আব্দুল খালেক, মানবাধিকার সংরক্ষণ পরিষদের কেন্দ্র, আপনাদের মাঝে কিছু কথা রাখবেন। জনাব আব্দুল খালেক। দ্বিতীয় বার্ষিকী উত্তরগ্রাম মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা অত্র এলাকার ওলামায়ে কেরামগণ এবং আমার সঙ্গে অত্র এলাকা ভালো আমার রহমতুল্লাহ আমার একটি কথা বলে আপনাদের সম্মুখে তুলে দিচ্ছি, কারণ আমাদের মাঝে প্রধান বক্তা এসেছেন, আমরা তার মূল্যবান বক্তব্য শুনবো।
চেঁচামেচি করবেন না, তাহলে গাইবান্ধার বদনাম পুরো বাংলাদেশে ছড়িয়ে যাবে। চেঁচামেচি করা যাবে না। আমি 30 সেকেন্ডে একটা কথা বলে আমি আমার আরবি খুতবা শুরু করতে চাই। বেসিক্যালি আমি কমিটিকে সময় দিয়েছিলাম 9:30-এর মধ্যে আমাকে উঠাতে হবে। আমি ফর্ম পাঠিয়েছি, তারা একমত হয়েছে। 9:30 থেকে 10টা, 10টা থেকে 10:30, এখন বাজে প্রায় 11:30। আমি আপনাদের এলাকায় এসেছি এক্সাক্ট 8:30 থেকে 9টার ভেতরে। ইভেন আপনারা অনেকে জানেনও না 10:30-এ আমি আপনাদের মাহফিলের মাঠে এসে আবার ফিরে গেছি। তো প্রিয় ভাইরা, এটা কিন্তু ঠিক না। যে টাইম দিবেন ওয়াদা রাখবেন। যুবকদের সময়ের অনেক দাম আছে। তো আমি প্রায় 2.5 ঘন্টা যাবত অপেক্ষায় আছি কখন আপনারা পরিস্থিতি করবেন। তো আমাদের কথা একটা, এত রাত করে লাভ নেই। ফজরের নামাজটাও তো জামাতের সঙ্গে পড়তে হবে গাইবান্ধার ভাইরা, তাই না? বলে এটা কমিটির দুর্বলতার প্রমাণ পেয়েছি আমি। এটা ঠিক না। যে টাইম দিবেন রাইট টাইমে উঠাবেন, রাইট টাইমে শেষ হবে। জাস্ট কান দিয়ে নয়, কলিজা ভরে আমরা ওয়াশরুমে বাসায় ফিরে যাব। is my last warning for the people of committee. এরকম কখনো আর করবেন না, কাউকে আপনারা কষ্ট দিবেন না। আমি কমিটির পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিলাম সবার কাছে এই টাইমিং ম্যানেজমেন্টে উইকনেসের জন্য, দুর্বলতার জন্য। বা যুবকদের কাছে আবদার রাখবো, যুবক ভাইরা কেউ কোনো প্রকারে এই দাঁড়ায় আছে না, তোমরা বসে পড়ো, বসো। আমি পড়াশোনা মারা, সাউন্ড ক্লিয়ার, বেস মোটা, মাশাআল্লাহ, পারফেক্ট। এবার ঠিক আছে। আমি সালাম দেওয়ার পরে যেন আর কোনো আওয়াজ না পাই। প্রিয় গাইবান্ধাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتوكل على الله فهو حسبه وقال تعالى في كلامه المجيد لا يكلف الله نفسا إلا وسعها وقال تعالى في كلامه المجيد يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون এই একটা কথা জাস্ট অন সেন্টেন্স যে আল্লাহ আমার সাথে আছে। আল্লাহ বলছে বান্দা তুই যদি এটা বলতে পারিস তোর কাউকে লাগবে না রে বান্দা, আমি আল্লাহ একাই তোর জন্য যথেষ্ট হয়ে যাব। আল্লামা ইকবাল রাহমাতুল্লাহি আলাইহি উনি পাকিস্তানের একজন টপ ফেমাস উর্দু কবি, তার ভাষা হচ্ছে উর্দু। তার লেখনী এতটা চমৎকার, তার ভাষা, তার শব্দ, তার সেন্টেন্স এতটা মারাত্মক, আপনি যদি অর্থ বুঝেন আপনার গায়ের লোমটা দাঁড়িয়ে যাবে। এই আল্লাহর এই আয়াতকে ঘিরে 8 লাইনের একটা কবিতা লিখেছেন উর্দু ভাষায়। First of all, I will quote that Urdu poetry, then I will translate in Bangla. প্রথমে উর্দুতে বলে দিব, এরপরে বাংলায় তর্জমা করে আয়াতের ব্যাখ্যাটা বুঝাই দিব। আশা রাখবো উর্দুটা এত সহজ হবে যে বাংলা না বললেও আপনারা অটোমেটিক্যালি অর্থটা বুঝে যাবেন। আজকালকার যুবকরা অনেক বেশি স্মার্ট, ওরা বাংলা যেমন বোঝে, উর্দু বোঝে, হিন্দি বোঝে, এট দ্য সেম টাইম তারা ইংরেজি ভাষাও বোঝে, তাই না বলো? আল্লামা ইকবাল লিখেছেন গম কে বাদ খুশি জরুর আতি হ্যায় और ये खुशी अपनी रब की तरफ से ही आती है। हर रात के बाद दिन की रोशनी छा जाती है और सब्र करने वालों को खुदा की तरफ से नेमत मिल ही जाती है। जो दुख में भी अपने रब को याद करता है, जो दुख में भी अपने रब को याद करता है, रब उसका हाथ कभी नहीं छोड़ता। जो दुनिया से कुछ ना कहे बस अपनी रब से कहता है, उसकी दुआओं का जवाब हमेशा खामोशी में आता है। इसलिए जब तुझे मांगना हो तो खुदा से मांग, जब तुझे पुकारना हो तो उसी को पुकार, और जब तुझे भरोसा करना हो तो उसी पर कर, क्योंकि भरोसे के काबिल सिर्फ वही है, वो तेरा रब है, वो तेरा अल्लाह है। এবার বলেন কথা ঠিক আছে কিনা? আল্লামা ইকবাল লিখেছেন কষ্টের পরে সুখ তেমন ভাবে আসে, রাতের পরে দিন যেমন আসে। কষ্টের কথা বন্ধুকে আগে বলতে যেও না, মাকে বলতে যেও না, বউকে বলতে যেও না।
কষ্ট যদি অনেক লাগে, মনের মধ্যে যদি অনেক ব্যথা হয়, হতে পারে তোমার বন্ধু গাদ্দার, এটা কিন্তু বাস্তব। আজকালকার 80% বন্ধু গাদ্দার বেঈমান দিয়ে ভরে গেছে। पैसा है तो मैं तेरा दोस्त हूँ, पैसा नहीं है तो मैं तेरा दोस्त नहीं हो सकता। পকেটে আইফোন আছে, তুই আমার বন্ধু, আইফোন নাই তুই আমার বন্ধু না। R15 আছে, তুই আমার আসল বন্ধু, R15 নাই, তোর সঙ্গে আমার বন্ধুত্ব নাই। এটা হচ্ছে দুনিয়ার বন্ধুত্ব, ঠিক কিনা বলো? আল্লাহ বলছে, বান্দারে, কষ্টের কথা বন্ধুকে আগে নয়, বউকে তো আরো নয়। কষ্টের কথা আমি আল্লাহর সামনে সেজদায় লুটিয়ে যা, আমাকে ডাক, আমাকে বল, আল্লাহ তুমি আমার কষ্ট দূর করে দাও। ও বান্দা, তুই যদি আমার উপরে ভরসা করতে পারিস, দুনিয়ার কাউকে লাগবে না, আমি একাই তোর জন্য যথেষ্ট হয়ে যাব। কোন সুবহানাল্লাহ। মাঝে একজন লাল কালারের সোনামণি, নতুন নতুন, এই বউ পাবে না, বসো না, বসো। কি কথা, আমার কি চোখ কানা নাকি রে বাবা? তো সাহস কে দিল রে? কেউ যদি উঠে যায়, নিজ দায়িত্বে লুঙ্গি আর প্যান্ট টেনে ধরে বসায় দিবে, লুঙ্গি যেন খুলে না যায়। তাহলে আনসার মি লাউডলি, বলেন তো, আমাদের সুখে দুঃখে ভরসা এক রব, তিনি কে? এত আস্তে আল্লাহর নাম কইলেন মিয়া, আর একবার আমাদের রব কে? আল্লাহ আমার রব, বলো না, আল্লাহ আমার রব, দমে দমে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখালির কণ্ঠে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব। ওকে, 1 নাম্বার আয়াত তরজমা ব্যাখ্যা দান। সেকেন্ড আয়াত সূরাতুল বাকারা, সর্বশেষ আয়াত। لا يكلف الله نفسا إلا وسعها. Allah doesn't test anybody beyond their power. Allah বলছেন, ফাইজলামি করতেছি মনে হচ্ছে, আমি what is this? এটা কি সমস্যা তোমাদের? আমি কথা বলতেছি, ওর মাঝে ও গল্প করতেছে। যারা মজা করছো, আমার চোখে যদি একবার তোমরা পড়ে যাও না, কসম আল্লাহ, চরম ভাবে আমি ধমক দিব দাঁড় করিয়ে মাহফিলে। শোনো, একটা কথা বলি, আমরা যখন ইংরেজি ভাষা ইউজ করি, এর মানে এটা নয় যে আমরা এখানে ভাব দেখাচ্ছি। অনেকে বলে মাদ্রাসার ছাত্র হুজুররা ইংরেজি পারে না, মাদ্রাসার ছাত্ররা আনস্মার্ট, খ্যাত, আলেমরা খ্যাত। তাদের চোখে আঙ্গুল দিয়ে আমরা দেখাতে চাই, মাদ্রাসায় পড়লে খ্যাত হয় না, মাদ্রাসায় পড়লে সবচেয়ে বেশি স্মার্ট হওয়া যায়। ভাবনার কোনো প্রয়োজন আমার নেই। Don't take it as a funny subject. I'm too serious. আবার কথা বলে, কে রে এইটা কথা বলে, কে রাখবো? এটি ভালো ঘরের ছেলে না, আশ্চর্য কথা একটা। এতগুলো মুরব্বী চাতক পাখির মতো বসে আছে, এই যুবকগুলো চাতক পাখির মতো বসে আছে। আমি কথা বলি, এরাও মাঝে কথা বলে। আদব নাই, ভদ্রতা নাই। আস্তাগফিরুল্লাহ। সূরাতুল বাকারা, সর্বশেষ আয়াত। আল্লাহ বলছেন, আল্লাহ কখনো তার বান্দাকে কোনো কষ্ট তার সাধ্যের বাহিরে চাপিয়ে দেয় না। একটা হাসির উদাহরণ দিচ্ছি, এটা হাসির কথা, এবার হাসবেন, সমস্যা নাই। আমার হুজুর আমার ডান পাশে আছেন, মনে করেন আমার আব্বার বয়স 70 কিংবা 80, কথার কথা। আর আমার থেকে তাকান তো, আমি কি বুড়া? এবার কথা কয়, আমি কি বুড়া লোক নাকি রে বাবা? আমি কি বুড়া না যুবক? তোমরা কও। আল্লাহ যে বান্দাকে তার সাধ্য অনুযায়ী চাপায়, তা একটা উদাহরণ দিয়ে বোঝায়। আমার বয়স 30, আমি চাইলে আমার বউকে কোলে নিয়ে হাঁটতে পারবো, মুরব্বি পারবে না।
মুরব্বীর বয়স 70, মুরব্বী নিজেই হাঁটতে পারে না, বউরে করে নিবে কোথায় বলো? তো আমার আব্বা জান, তার বয়স 70, আল্লাহ তাকে সেই কষ্ট দিবে যে কষ্ট সে সইতে পারে। আমার বয়স 30, আমাকে আল্লাহ সেই কষ্ট দিবে যে কষ্ট আমি সইতে পারি। তার মানে কি, আপনার জীবনে যে বিপদ, কষ্ট, আঘাত লেগেছে, আরে মেয়ে আপনার বুকের পাটা আছে, তাই সবাইকে বাদ দিয়ে আল্লাহ আপনাকে এই কষ্ট দিয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ কখনো তার বান্দাকে সাধ্যের বাইরে কোনো কষ্ট দেয় না। 2 নম্বর আয়াত শেষ, 3 নম্বর আয়াত, 10 নম্বর পারা, সূরাতুত তাওবা, 54 নম্বর আয়াত। উল্টি পড়ে لن يصيبنا إلا ما كتب الله لنا. Whatever I have decided must happen, and whatever I have not decided will never happen. Allah বলছেন, বান্দা, আমি তোর কপালে যা লিখে রেখেছি তা কখনো হারিয়ে যাবে না, আর আমি তোর কপালে যা লিখে রাখি নাই পুরো দুনিয়া মিলেও তোকে তা দিতে পারবে না। এখানে অনেক যুবক বসে আছো, রাগ করবো না, অনেকে কিন্তু ছেঁকা খেয়ে দেখা হয়ে বসে আছে। ওই যে একটা মেয়ে ছেড়ে গেছে, তোমাকে বিয়ে করবো না, আর একটা ছেলে আমার পছন্দ, বাস ছেঁকা খেয়ে গাঞ্জা খেয়ে দেখা হয়ে গেছে। আরে বেটা, যে মেয়ে তোমাকে আমার জন্য যাকে লিখে রেখেছে সে সঠিক সময়ে আসবে। অতএব কোন মেয়ের জন্য ছাকা খেয়ে দেখা হওয়ার প্রশ্ন পুরুষের জীবনে না। আর তোমার মতো একটা মেয়ে ছাড়লে আমার কি হবে? তোমার জন্য একটা বিয়ে জায়েজ, আমার জন্য 4টা বিয়ে জায়েজ। তুমি আমাকে ছেড়ে একটা বিয়ে করলে আমার পরোয়া নাই, আমার জন্য 4টা, আমি 4টা করে দেখাই দিব, ঠিক কিনা বলো? আরে ছেঁকা তোমরা কেন খাও এটা আমার বুঝেই আসে, আত্মহত্যা করতে চায়, ঠিক কিনা বলে? দেখেন আল্লাহর ভরসা কাকে বলে, আমি প্রশ্ন করছি, আপনারা উত্তর দিবেন। একটু কাশি দেন সবাই, একটু স্থির হয়ে যান যেন উত্তরগুলো ভুল না হয়ে যায়। একটু স্থির হও, একটু স্থির হও। 1, 2, আস্তাগফিরুল্লাহ, 3। আমার নবীর কি কোনো পুত্র সন্তান দুনিয়াতে বেঁচে ছিল ভাই? উত্তর তো সঠিক দিয়েছেন, আসতে দিলেন কেন? আবার বলেন ইয়েস নাকি নো? নো। কিন্তু আমার নবীর যে কন্যা সন্তানগুলো বেঁচে ছিল, একজন কন্যাকে নবীজি অনেক ভালোবাসতেন, অনেক বেশি। বলেন তো সেই মেয়েটার নাম কি ছিল ভাই? পেছনে আমার আব্বাজানরা খুব চালাক, আপনাদের বলার আগে আব্বাজানরা উত্তর দিয়ে দিয়েছে। আচ্ছা, আর একবার প্রশ্ন করছি, সেই মেয়ের নাম কি ছিল ভাই আমার? তোমরা কথা বলো না, কথা বলো না, কথা বলো। বলেন তো ফাতেমার স্বামীর নাম কি ছিল গাইবান্ধাবাসী? ক্যামেরা রেকর্ড হচ্ছে, আওয়াজ তো আসতে হলে ওয়াজটা হয় ভাই। আর একবার, ফাতেমার স্বামীর নাম কি ছিল? এবার লাস্ট প্রশ্ন, ফাতেমার গর্ভে 2 জন জান্নাতের সর্দার এসেছিল। মাশাআল্লাহ, এবার একসাথে বলুন, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আমি জাস্ট একটা হাদিস বলবো, আপনি খেয়াল রাখবেন, যদি আপনার ঈমান থাকে আপনার গায়ের পশমগুলো দেখবেন দাঁড়িয়ে যাবে। এই হাদিসের ভাষা, এই ঘটনা এত চমৎকার, এতটা মারাত্মক ঘটনা। আচ্ছা, আমার দিকে একটু তাকান। এখানে আমার ডান হাতটা যারা আছেন একটু তাকায় দেখেন তো, ডান হাতটা তুলতে হবে না, ডান হাত তুলতে হবে না। লুক অ্যাট মাই রাইট হ্যান্ড। এবার বলেন, ডান হাত কি দেখা যায়? আমি এই ডান হাত যেদিকে ফিরাবো আপনার চোখ সেদিকে ফিরবে। ডানে তাকান। পুরো জায়গাটা একটা প্যান্ডেলের সামিয়ানা দিয়ে ঘেরা, দেখা যায় নাকি যায় না? এবার আমার বাম হাত দেখেন, চোখ দুটো বাম হাত, এখানে যে একটা প্যান্ডেলের সামিয়ানা দিয়ে দেওয়াল দেওয়া আছে, দেখা যায় নাকি যায় না? তাহলে আমার কথা বোঝেন, ডানে দেওয়াল বামে দেওয়াল, পিছনে আমার ব্যানার দিয়ে একটা বিশাল সামিয়ানা, এটাও একটা দেওয়াল। তাহলে 3 দিকে কয় দেওয়াল?
এটা গায়বান্ধার সাউন্ড হয়নি। তিন দিকে কয় দেওয়াল? তিন দেওয়াল। এবার হাদিসে আসে, উহুদের যুদ্ধের পরে, বদরের যুদ্ধের পরে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে এক বিশাল বড় বিজয় দিলেন। বিজয়ের এমন একটা ভাব হয়ে গেল, মনে হয় পুরো বিশ্বে কালেমার পতাকা উঠতে শুরু হয়ে যাবে। আর আমার কি মনে হয় জানেন, আগামীতে কালেমার পতাকা জাস্ট বাংলাদেশের সংসদে নয়, আগামীতে কালেমার পতাকা, ইসলামের পতাকা আমেরিকার হোয়াইট হাউসে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। ঠিক না বলো যুবক ভাইরা? সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। জাস্ট একটা লাইন, যারা পারেন ইসলামকে ভালোবেসে একটা লাইন আমার সাথে তাল মিলিয়ে গাইবেন। কোন একদিন কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা বলে? ইসলামের বিজয় যখন হওয়া ভাব, কাফেরদের গায়ের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে গেল, কাফেররা জ্বলতে লাগলো, হিংসা করতে শুরু করলো। আর কাফেররা মিলে প্ল্যান করলো, ইসলামের বিজয়কে যদি রুখতে হয় মদিনায় গিয়ে অ্যাটাক করতে হবে। মদিনার মুসলমানদেরকে হত্যা করলে মুসলমানদের বিজয়টা সঙ্গে সঙ্গে আটকে যাবে। কাফেররা প্ল্যান করে সবাই মিলে মদিনায় আক্রমণ করতে রওনা হয়ে গেল। নবীজির কানে আল্লাহ রাব্বুল আলামিন সংবাদ পৌঁছায় দিলেন, আগামী 6 দিনের মধ্যে মদিনায় কাফেররা অ্যাটাক করতে আসছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যান, আপনি প্রিপেয়ার হয়ে যান। নবীজি যখন কানে খবর পৌঁছে গেল, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নবী গোল করে বসে গেলেন, যেমন ভাবে আপনারা আমার সামনে এখন বসে আছেন। নবীজি দাঁড়িয়ে গিয়েছে, ডাক দিয়ে বলতে, সাহাবায়ে কেরাম শোনো, কাফেররা মদিনায় অ্যাটাক করতে চায়, হাউ ক্যান উই ডিফেন্স অ্যাটাক অন देम? আমরা এই আঘাতকে প্রতিহত করব কেমন করে? তোমাদের মাঝে যার মাথায় যে বুদ্ধি আছে আমাকে সেই বুদ্ধিগুলো শেয়ার করো। এই যুবক, তোমরা কিন্তু আমার কথা ফেসবুকে ইউটিউবে শোনো, মজা করি, যুবকদেরকে নিয়ে বলি, মা বোনদেরকে নিয়ে বলি। অনেক যুবক মেসির নাম জানে কিন্তু 10 জন সাহাবীর নাম বলতে পারবে না। অনেক যুবক শাহরুখ খানের নাম জানে বাট 10 জন জান্নাতি নারীর নাম বলতে পারবে না। এখানেই বসে আছে, এখানে এমনও যুবক বসে আছে যেই যুবকটা আজকে ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত এক ওয়াক্ত নামাজও পড়ে নাই। এখানে এমনও যুবক বসে আছে যার পকেট পানির সাথে মদিনায় গিয়ে অ্যাটাক করবে, যে কথা সেই কাজ, 1 লাখ দিয়েছে পানির ভিতরে, সাথে সাথে মদিনায় গিয়ে পৌঁছায় গিয়েছে, পুরো দেহটা ভিজা। এবার চিৎকার দিয়ে বলছে, হে মুসলমানের বাচ্চারা, হালুম্মু ইলাইয়া ইন কুনতুম সাদিকিন। তোরা না বলিস শহীদ হয়ে গেলে আল্লাহর জান্নাত পেয়ে যাবি,
কোন বাপের বেটা আছে আমার সঙ্গে যুদ্ধ করবি, আয় আমার সামনে, আমি একা তোদের সঙ্গে লড়তে চাই। মুসলমানরা সব বের হয়ে গেছে। ওমরে ফারুক আসছে, গল্প করতেছি, আবু বকর আসছে, ওসমান আসছে, সবাই আসছে রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। নবীজি বলছে, তোমাদের মাঝে কে যুদ্ধ করবা দাঁড়িয়ে যাও। কেউ হাত তুলছে না, কেউ না। পেছন থেকে একজন হাত তুলেছে, তার নাম হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বলছে, এ আলী, doesn't make any sense, তোমার মাথা ঠিক আছে? তোমার বয়স 23, আমর বিন মারহাবের বয়স 35 থেকে 40, বসো। বাচ্চা মানুষ যাবে যুদ্ধ করতে, বসো। কিন্তু আমরা বাংলা ভাষায় বলি ছোট মরিচে। কি অ্যাক্টিভ দেখেছেন? আরেকবার, ছোট মরিচে। আলী নবী ধমকে চুপচাপ বসে গেছে, চুপচাপ। এবার আমর বিন মারহাব বলছে, কি রে, তোদের মাঝে কি কেউ বীর বাহাদুর নাই? আয় না। নবীজি বলছে, কে আছে? দাঁড়িয়ে যাও। কেউ হাত তোলে না। আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুলেছে। খালি এরাই সুবহানাল্লাহ পড়লো, আপনারা কেউ পড়লেন না, বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলছে, আলী বসো। তোমাকে না মানা করলাম, বয়স কম, বাড়াবাড়ি বেশি করতে চেও না, সোনামণি বসো। اجلس يا علي فإنك لا تزال حديث السن. يا علي, sit down. You are very young in age. বয়স কম, বসো। সিনিয়র সাহাবীরা যাবে, তুমি বসো। এবার আমর বিন মারহাব খুব বাজে ভাষায় গালি দিয়েছে। আমি ওইভাবে বলতে পারবো না, তবে ইশারায় ইঙ্গিতে তর্জমা করে বাংলায় বুঝাই দেই। আমর বিন মারহাব বলছে, তোদের মাঝে কেউ যদি এক বাপের বেটা হয়ে থাকিস, ব্যাখ্যা দিব না, বুঝে নিবে। যদি এক বাপের বেটা হয়ে থাকিস, যদি কোন মায়ের বেটা এমন থাকিস যে মায়ের বুক খালি করবি, যদি এমন কোন বাপ থাকিস যে সন্তানকে ইয়াতীম করবি, যদি এমন কোন স্বামী থাকিস বউকে বিধবা করবি, বুকের পাটা থাকলে আমার সামনে আয়। এই কথা মুসলমানদের গায়ের মধ্যে পশমটা তার করিয়ে দিয়েছে, গায়ের মধ্যে জ্বালা শুরু হয়ে গেছে, কে যাবে। কিন্তু কেউ ভয়ে হাত তুলছে না। নবীজি বলছে, কে আছো, হাত তোলো। কেউ হাত তোলে নাই। আরেকজন হাত তুলেছে, তার নামও আলী। নবীজি বুঝে গেছে আলীর বয়স কম হতে পারে, কিন্তু তার কলিজার ভিতরে ভরসা আছে এক সত্তার উপরে, তিনি কে? আলী, এদিকে আসো। নবীজি ডাকছে, আলী কাম হিয়ার, এদিকে আসো। আচ্ছা, এই বোতলটা কি দেখা যায়? প্লিজ ভাইরা, ও আব্বা জানো, যুবক ভাইরা কথা কম, বোতলটা কি দেখা যায়? আজকে এই বোতলটা একটা বোতল নয়, এটা একটা তরবারি। এবার আপনাদের উত্তর দেওয়ার পালা। এই বোতলটা আজকের এই মাহফিলে এই মুহূর্তে উদাহরণ হিসেবে কোন বোতল নয়, এটা একটা কি বাড়ি? নবীজি এক বিশাল লম্বা তরবারি নিয়ে আসছে, নাম হচ্ছে জুলফিকার। বলছে, ইয়া আলী, টেক ইট, এই নাও তোমার যুদ্ধের অস্ত্র। কিন্তু আলী, একটা কথা মাথায় রেখো, যুদ্ধ করতে গিয়ে যদি একটু মনে হয় যে তুমি একা আছো, এই দেখো, ভুলে যেও না, তুমি একা নও, তোমার সাথে আছে একজন, তিনি কে? ভয় পেও না, বুক চিরে দাঁড়িয়ে যাও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো বুকে। ভয় পেলে চলবে না, রক্তে আগুন ধরাও, আল্লাহর সৈনিক তুমি, সেই পতাকা উড়াও। আরে আল্লাহ যখন পাশে, কিসের এত ভয়? তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়। মিজানুর রহমান আজহারি হুজুর বলেছিলেন, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে, তুমি উঠে দাঁড়ালে। এখন হাদিসের যে পয়েন্টে আছি, আমাকে হালকা একটু অভিনয় করতে হবে হাদিসটাকে প্র্যাকটিক্যালি বোঝাবার জন্য। সো মাইক থেকে হালকা দূরে যাব, তো কথা যদি বুঝতে চান কানটা খাড়া করবেন, চোখটা আমার দিকে রাখবেন। এই বাবু, তোমরা 3 থেকে 4 বার আমি তোমাদেরকে কাউন্টার দিলাম, এরপরেও যদি না শুধরাও
I will take action against of you. আমি অ্যাকশন নিলে তোমাদের সমস্যা হবে। তোমাদের পায়ে হাত রেখে বললাম আমি তোমাদের বড় ভাই, একদম কথা না। আমাকে তাকান, মনে করেন আমি যদি এখন দাঁড়িয়ে যাই আমার হাইট যাবে সর্বনিম্ন এই বরাবর, আর আমার আব্বাজানকে দেখা যায় না। আমার আব্বাজানকে যদি আমি দেখতে চাই আমাকে মাথা নিচু করে দেখতে হবে, আর আব্বাজান যদি আমাকে দেখতে চায় আব্বাজানকে মাথা উঁচু করে দেখতে হবে। তো সমস্যা নেই, এদিকে আমার দিকে।